রাত 11টা। সিউলের আকাশে কালো মেঘ জমেছে। একটি কালো গাড়ি বজ্রের মতো গতিতে ছুটে চলেছে। গাড়ির ভিতরে বসে আছে জিওন জাংকুক, কোরিয়ার আন্ডারওয়ার্ল্ডের, যার নাম শুনলে বড় বড় গ্যাং লিডারদের মুখের রং বদলে যায়। কিন্তু পুলিশ বা সাধারণ মানুষের কাছে সে কেবল একজন রহস্যময় ব্যবসায়ী। কেউ জানে না তার আসল পরিচয়, আসল মুখ কিংবা তার সংগঠনের অবস্থান। অন্যদিকে কিম তেইয়ং কোরিয়ার সবচেয়ে জনপ্রিয় বিশ্ববিদ্যালয়ের একজন ইয়াং প্রফেসর। বিউটি, বুদ্ধিমত্তা আর পার্সোনালিটির জন্য পুরো ক্যাম্পাসে তার একটা ডিফারেন্ট আইডেন্টিটি রয়েছে। কিন্তু এটি তার একমাত্র পরিচয় নয়। বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষ হওয়ার পর সে গোপনে একটা গভর্নমেন্ট গোয়েন্দা সংস্থার বিশেষ এজেন্ট হিসেবে কাজ করে। তার বর্তমান মিশন জিওন জাংকুকে জীবিত গ্রেপ্তার করা। কয়েক মাস ধরে জাংকুকের বিরুদ্ধে কোনো প্রমাণই জোগাড় করা যাচ্ছে না, তাই সংস্থা নতুন পরিকল্পনা করল। জাংকুককে শক্তি দিয়ে নয়, হৃদয় দিয়ে ফাঁদে ফেলতে হবে। পরদিন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। তেইয়ং ক্লাস নিয়ে স্টাফ রুমে ফিরতেই একজন কলিগ দৌড়ে এলো। ম্যাম, আজকে নতুন একজন গেস্ট লেকচারার আসছেন। ও আচ্ছা। ঠিক তখনই করিডোর দিয়ে এক লম্বা সুদর্শন যুবক এগিয়ে এলো। কালো স্যুট, হাতে ফাইল, ঠোঁটে হালকা হাসি। তেইয়ং এক ঝলক তাকিয়েই থেমে গেল। এ কি, ছবিতে বহুবার দেখা সেই মুখ! জিওন জাংকুক! তবে আজ সে নিজেকে পরিচয় দিল। হ্যালো, আমি জেকে, কিছুদিনের জন্য গেস্ট লেকচারার হিসেবে এসেছি। তেইয়ং মনে মনে হাসলো। ভালোই হয়েছে, শিকার নিজেই খাঁচায় এসেছে। সে হাত বাড়িয়ে বলল, ওয়েলকাম মিস্টার জেকে। আশা করি আমরা খুব ভালো কলিগ হব। জাংকুক তার হাত ধরল। দুজনের চোখ কয়েক সেকেন্ড একে অপরের দিকে স্থির হয়ে রইল। জাংকুকের মনে অদ্ভুত অনুভূতি হলো। এই মেয়েটাকে কোথাও দেখেছে। কয়েকদিন কেটে গেল। তেইয়ং ইচ্ছা করে জাংকুকের কাছাকাছি থাকতে শুরু করলো। কখনো কফির ইনভাইটেশন, কখনো আবার গবেষণার অজুহাত, কখনো আবার ক্যাম্পাস ঘুরে দেখানোর নাম করে। সবই ছিল প্ল্যানের অংশ। কিন্তু প্রবলেম হলো, জাংকুকও ধীরে ধীরে তেইয়ং এর প্রতি দুর্বল হয়ে পড়ছে। আর তেইয়ং, সে নিজেকে বারবার মনে করিয়ে দেয় এটা শুধু একটা মিশন, এর বেশি কিছু নয়। তবু জাংকুকের যত্নশীল আচরণ, মৃদু হাসি আর অপ্রত্যাশিত ভদ্রতা তার মনকে বারবার নরম করে দেয়। একদিন বিকেলে ক্যাম্পাসের বাগানে হাঁটছিল তারা। জাংকুক হঠাৎ বলল, আপনি সবসময় এত গম্ভীর থাকেন কেন? তেইয়ং ভালো কুঁচকে বলল, আমি যেমন তেমনই। হাসলে কিন্তু আরো সুন্দর লাগে। ফ্লার্ট করছেন আমার সাথে? না, সিরিয়াসলি বলছি। তেইয়ং মুখ ঘুরিয়ে ফেলল, কিন্তু ঠোঁটের কোণে অজান্তে ছোট্ট হাসি ফুটে উঠল। পরদিন তেইয়ং এর প্ল্যান অনুযায়ী একটা ভুয়া মামলার নাটক সাজানো হলো। কয়েকজন এজেন্ট সাধারণ অপরাধীর ছদ্মবেশে তার উপর হামলা করলো। জাংকুক সবকিছু দূর থেকে দেখছিল, এক মুহূর্তেও দেরি করলো না। সে একাই ঝাঁপিয়ে পড়ে হামলাকারীদের পরাস্ত করলো। তার লড়াইয়ের দক্ষতা দেখে তেইয়ং নিশ্চিত হয়ে গেল এই মানুষটাই সেই কিংবদন্তি মাফিয়া। কিন্তু জাংকুক আহত হয়ে পড়ল। তেইয়ং তার হাত শক্ত করে ধরে বলল, আপনি কি ম্যাড? আমার জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেললেন কেন? জাংকুক মুসলিম সে উত্তর দিল, কারণ আপনাকে কাঁদতে দেখতে আমার একদমই ভালো লাগে না। এই প্রথম তেইয়ং এর বুকটা অদ্ভুতভাবে কেঁপে উঠল। আমি কি সত্যি ওর প্রেমে পড়ছি? ঠিক তখন তেইয়ং এর কানে ভেসে এলো গোয়েন্দা সংস্থার ইয়ারপিসির গোপন নির্দেশ। টার্গেট কনফার্ম হয়েছে। নেক্সট স্টেপে তাকে অ্যারেস্ট করার প্রিপারেশন নাও। তেইয়ং স্থির হয়ে গেল। একদিকে দেশের দায়িত্ব, অন্যদিকে এমন একজন মানুষ যার জন্য তার হৃদয় অজান্তেই ধুকপুক করতে শুরু করেছে। সে কোন পথ বেছে নেবে এখন? আজকে সিউলের রাতটা অদ্ভুত রকম শান্ত।
ভার্সিটির সাথে দাঁড়িয়ে তেইয়ং দূরের শহরের আলো দেখছিল। কানে ছোট্ট ইয়ারপিস। এজেন্ট কিম, টার্গেট এখনো আপনার কাছাকাছি আছে, সুযোগ পেলেই তার কাছ থেকে প্রমাণ সংগ্রহ করুন। তেইয়ং চোখ বন্ধ করলো। তার সামনে বারবার জাংকুকের মুখটা ভেসে উঠছে। কিছুক্ষণ আগেই লোকটা নিজের জীবন ঝুঁকিতে ফেলে তাকে বাঁচিয়েছে। তেইয়ং অনেক স্লোলি বলল, আই নো। ওখান থেকে বলল, আপনি ঠিক আছেন তো? তেইয়ং কিছুক্ষণ চুপ থেকে বলল, ইয়েস, আই এম অল রাইট। কিন্তু সত্যিটা হলো সে একদমই ঠিক ছিল না। হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠ ভেসে এলো। এত রাতে ছাদে একা দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলছেন? তেইয়ং চমকে ঘুরে দাঁড়ালো। জাংকুক কালো হুডি পরে দাঁড়িয়ে আছে। তেইয়ং দ্রুত ইয়ারপিসটা চুলের আড়ালে লুকিয়ে ফেলল। আপনি এখানে? জাংকুক ভ্রু তুলে বলল, এই ভার্সিটিতে আমি কাজ করি, মনে আছে আপনার? কাজ করেন নাকি আমাকে ফলো করছেন? দুটোর মধ্যে কোনটা শুনতে চান? তেইয়ং চোখ সরু করে তাকালো। আপনি ভীষণ বিরক্তিকর। জাংকুক হেসে ফেলল, আর আপনি ভীষণ বিউটিফুল। তেইয়ং থমকে গেল। কি বললাম? আপনি ভীষণ? হ্যাঁ হ্যাঁ, শুনেছি। লজ্জা লুকাতে তেইয়ং মুখ ঘুরিয়ে নিল। জাংকুক মুচকি হাসলো। তারপর ধীরে ধীরে পাশে এসে দাঁড়ালো। তেইয়ং, হুম, আপনি কি আমাকে ভয় পান? তেইয়ং তার দিকে তাকালো। না, কখনোই না। তাহলে আমার চোখের দিকে তাকাতে পারেন না কেন? তেইয়ং সঙ্গে সঙ্গে জাংকুকের দিকে তাকালো। এই যে নিন, তাকালাম এখন। জাংকুকও স্থির চোখে তাকিয়ে রইল প্রায় কয়েক সেকেন্ড। দুজনের চোখে চোখ। তেইয়ংয়ের বুকে ভেতরটা অদ্ভুত একটা শব্দ হচ্ছে, থুক থুক থুক। সে দ্রুত চোখ সরিয়ে নিল। আমি নিচে যাচ্ছি, জাংকুক হেসে বলল। আপনি হেরে গেলেন? তেইয়ং ঘুরে বলল, কোন খেলায় হারলাম? এই যে চোখের খেলায়। স্বপ্ন দেখতে থাকো, বলে দ্রুত চলে গেল তেইয়ং। পেছনে দাঁড়িয়ে জাংকুক মৃদু হেসে বলল, আপনি যতই পালান মিস কিম, আমি আপনাকে ধরবই। পরের দিন সকাল থেকে তেইয়ংয়ের মেজাজ খারাপ, কারণ তার ক্লাসে জাংকুকের উপস্থিতি। জাংকুক আজ গেস্ট লেকচারার হিসেবে ক্লাস নিচ্ছে। কিন্তু ক্লাস শুরু হওয়ার 5 মিনিটের মধ্যে তেইয়ং বুঝতে পারলো লোকটা ইচ্ছা করে তাকে ডিস্টার্ব করছে। জাংকুক বোর্ডে লিখলো, লাভ অ্যান্ড ট্রাস্ট। তারপর স্টুডেন্টদের দিকে তাকিয়ে বলল, ভালোবাসার সম্পর্ক টিকে থাকতে কোন জিনিসের উপর? একজন ছাত্রী বলল, ট্রাস্ট। জাংকুক মাথা নেড়ে বলল, ইয়েস, ইউ আর রাইট। তারপর হঠাৎ তেইয়ংয়ের দিকে তাকালো। তবে কাউকে ভালোবাসলে তার কিছু গোপন কথাও মেনে নিতে হয়। তেইয়ং বুঝতে পারলো কথাটা ইচ্ছা করে বলা। সে দাঁড়িয়ে বলল, স্যার, আপনি কি বলতে চাইছেন যে সম্পর্কে মিথ্যা বলাটা অ্যাকসেপ্টেবল? ক্লাস তখন নিস্তব্ধ হয়ে গেল। জাংকুক তার দিকে তাকিয়ে মুচকি হাসলো। সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। তেইয়ং বলল, আমি এগ্রি করছি না। তাহলে আপনার মতে? আর যাকে ভালোবাসবেন তার কাছ থেকে কিছু লুকানো উচিত নয়। জাংকুকের হাসি একটু মিলিয়ে গেল। আপনি কি শিওর? তেইয়ং বলল, 100%। দুজনের চোখে চোখ। কেউ জানে না দুজনেই মিথ্যা বলছে। ক্লাস শেষ হওয়ার পর জাংকুক তেইয়ংয়ের পথ আটকে দাঁড়ালো। আপনি আমার উপর রাগ করেছেন? কই না তো। আপনি রাগ করলে কিন্তু আরো সুন্দর দেখান। আপনি কি সব কথার উত্তর ফ্ল্যাট করে দেন? আপনার ক্ষেত্রে দিই। তেইয়ং চোখ বড় করল। কেন? জাংকুক একটু ঝুঁকে এসে বলল, কারণ আপনি রাগ করলে আমাকে দেখতে খুব ভালো লাগে। তেইয়ং তাকে পাশ কাটিয়ে যেতে যেতে বলল, আপনার ট্রিটমেন্টের দরকার। জাংকুক পেছন থেকে বলল, আপনি ডক্টর সেজে চিকিৎসা করে দেবেন? তেইয়ং ঘুরে তাকিয়ে বলল, স্বপ্ন দেখতে টাকা লাগে না। তাহলে আমি প্রতিদিন স্বপ্ন দেখব। তেইয়ং আর আনসার দিল না, কিন্তু মুখ লুকিয়ে জাস্ট একটু মুচকি হেসে দিল।
সন্ধ্যা। তেইয়ং তার অ্যাপার্টমেন্টে ফিরে দরজা বন্ধ করতেই ফোন বেজে উঠল। একটা সিক্রেট নাম্বার। হ্যালো। অপর প্রান্ত থেকে সংস্থার প্রধান বললেন, আমরা জাংকুকের বিরুদ্ধে ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন পেয়েছি। তেইয়ং চুপ। টুমোরো রাতে তার একটি সিক্রেট মিটিং আছে। তেইয়ং বলল, কোথায়? তখন সংস্থার প্রধান বলল, হান নদীর পাশে পুরনো ওয়্যার হাউসে। তেইয়ংয়ের চোখ কঠিন হয়ে গেল। আমি সেখানে থাকবো? এবার তাকে হাতছাড়া করা যাবে না। ফোনটা কেটে গেল। তেইয়ং জানালার পাশে গিয়ে দাঁড়ালো, কিন্তু তার মাথায় মিশনের কথা নয়, জাংকুকের কথাই বেশি ঘুরছে। আপনি যতই পালান, আমি আপনাকে ধরবই। তেইয়ং নিজের মনকে বোঝালো, আমি তোমাকে ধরতেই যাচ্ছি জাংকুক। একই সময়ে সিটির অন্য প্রান্তে একটি বিলাসবহুল ভবনের অন্ধকার অফিস। জাংকুক জানালার সামনে দাঁড়িয়ে কি যেন দেখছে। তার ডান পাশে দাঁড়িয়ে থাকা একজন লোক বলল, বস, একটা প্রবলেম হয়েছে। জাংকুক ঘুরে তাকালো। কি প্রবলেম? আপনার ভার্সিটির সে মহিলা প্রফেসর। জাংকুকের চোখ সরু হয়ে গেল। তেইয়ং? হ্যাঁ। লোকটি একটি ফাইল এগিয়ে দিল। আমরা তার সম্পর্কে কিছু অদ্ভুত তথ্য পেয়েছি। জাংকুক ফাইলটি খুলল। ফার্স্ট পেজেই কিম তেইয়ং। কিছুক্ষণ স্থির হয়ে ফাইলের ছবিটার দিকে তাকিয়ে রইল সে। তারপর ধীরে ধীরে পরের পাতাটা খুলল। সেখানে এমন একটি ইনফরমেশন লেখা ছিল যে গভর্নমেন্ট ইন্টেলিজেন্স এজেন্সি ক্লাসিফাইড। জাংকুকের মুখের হাসি মিলিয়ে গেল। সে ফাইলটা বন্ধ করল, কিন্তু আশ্চর্যের বিষয়, তার চোখে রাগের চেয়ে বেশি ছিল অবিশ্বাস। তেইয়ং, তুমি আসলে কে? অন্যদিকে তেইয়ঙ্গ একই প্রশ্ন করছে, জাংকুক আসলে কতটা ডেঞ্জারাস? পরদিন রাতে দুজনেই একই জায়গায় যাবে, একজন জাংকুককে গ্রেপ্তার করতে আর একজন সত্যিটা জানতে। কিন্তু কেউ জানে না সেই রাতে তাদের রিলেশনশিপটা এমন এক মোড় নেবে যেখান থেকে আর ফিরে আসা সহজ হবে না। তারপর দেখা যাবে কে জয়ী হয়। জাংকুক আসলে তেইয়ংয়ের সত্যিটা বের করতে পারে, নাকি তেইয়ং জাংকুককে অ্যারেস্ট করে নিয়ে তার সংস্থার হাতে তুলে দিতে পারে। আসলে পুরো বিষয়টা ডিপেন্ড করছে আগামীকাল ওই ওয়্যার হাউসে কি হতে চলেছে সেটার উপরে। তো সেকেন্ড পার্টটি দেখার জন্য বন্ধুরা অবশ্যই এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই বেল আইকনটি চেপে দেবেন। ধন্যবাদ।